আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। জিসান টেক বাংলা থেকে আমি হিমেল আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হিনু ডাইনা গাড়ির টায়ার পাঞ্চার সারাতে হয়। হিনু ডাইনা গাড়ির টায়ারটি মূলত টিউব টায়ার হয়ে থাকে। তো বন্ধুরা, টিউবলেস টায়ারও হয়ে থাকে। তো আজকে আপনাদেরকে দেখাবো হিনু ডাইনা গাড়ির টিউব টায়ার কিভাবে মেক করতে হয়। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, এটা হচ্ছে হিনু ডাইনা গাড়ি। হিনু ব্র্যান্ডের বিভিন্ন গাড়ির ধরন হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো হিনু ব্র্যান্ডের ডাইনা গাড়ির টায়ার কিভাবে পাঞ্চার সারাবেন এবং চেঞ্জ করে নতুন একটি টায়ার কিভাবে মেক করে লাগাবেন গাড়িতে, সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন, এই হিনু ব্র্যান্ডের এই টায়ারটির নাম্বার হচ্ছে 7.00R16LT, অর্থাৎ সংক্ষেপে আমরা বলে থাকি 716 টায়ার। তো বন্ধুরা, এইটা হচ্ছে টিউব টায়ার, আর এই টায়ারের রিম হচ্ছে 5 ভোল্টের রিম। তো আর গাড়িটার ধরনটা দেখুন, এইটা হচ্ছে ডাইনা গাড়ি হিনু, আর এই গাড়ির টায়ার হচ্ছে 6 চাক্কার গাড়ি। বন্ধুরা, হিনু ডাইনা গাড়ির টায়ারটি এখন পাঞ্চার সারাবো। তো পাঞ্চার সারানোর জন্য যে যে সামানগুলো লাগবে সেইগুলো একটু আপনাদেরকে দেখাই। একটা বড় হাতুড়ি লাগবে, একটা ছোট হাতুড়ি লাগবে, তারপরে দুইটা হ্যান্ড টায়ার লিভার লাগবে। দুইটা হ্যান্ড টায়ার লিভার কিন্তু দু ধরনের। একটা হ্যান্ড টায়ার লিভার দেখুন একটু সিধা আছে, আর একটা হ্যান্ড টায়ার লিভার একটু বাঁকা। আর একটা পিন লিভার লাগবে টিউবের পিন খোলার জন্য, আর এক জোড়া হ্যান্ড গ্লাভস লাগবে। আর হ্যান্ড গ্লাভসের কিন্তু কোনো বিকল্প নাই, কারণ বড় হাতুড়ি মারার জন্য অবশ্যই হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে। তো চলুন বন্ধুরা, প্রথমে শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি হ্যান্ড গ্লাভসগুলো পরে নিচ্ছি। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই পিনটা খুলতে হবে। এটা হচ্ছে পিন লিভার। এই পিনটা খোলার কারণ হচ্ছে এই টায়ারটার মধ্যে এখনো হাওয়া থাকতে পারে। তো পিনটা খুলে ফেললে, এই যে পিনটা খুলে ফেললে হাওয়াটা পুরোটা চলে আসবে, তখন টায়ারটা খুলতে অনেকটা সহজ হবে। তারপরে হচ্ছে বন্ধুরা বড় হাতুড়ির কাজ। তো বড় হাতুড়িটা কিভাবে মারতে হবে, যেই সাইডে পিন আছে সেই সাইড থেকে মারতে হবে। দেখুন বন্ধুরা, আমি বড় হাতুড়িটা কীভাবে মারতে হবে, এইটা একটু লুজ করতে হবে। বন্ধুরা, টায়ারটা লুজ হয়ে গেছে এই দিক দিয়া। এটা লুজ না হলে কিন্তু খোলা যাবে না। তারপরে হচ্ছে বন্ধুরা প্রথমে বড় সিধা লিভারের কাজ। তারপর এই লিভারটা এইখানে লাগাতে হবে। লাগানোর পর একটু এইভাবে করতে হবে। তারপরে হচ্ছে এই লিভারের কাজ, এই যে বাঁকা লিভারটার এইভাবে রাইখা, তারপরে এই লিভারটা এইভাবে রাখতে হবে। রাখার পরে বন্ধুরা এইটারে একটু এইভাবে উপর করতে হবে। দেখুন বন্ধুরা, এটা উপর হয়ে গেছে। এখন দোনো লিভার দিয়া এখন এই লিভারটাকে ঘুরাইয়া তারপরে এইভাবে রাখতে হবে। এটা খুব টাইট, এটা কিন্তু বন্ধুরা খুব টাইট থাকে। এখন বন্ধুরা পরের সাইডটা খুলে গেছে। টায়ারটা এইভাবে উল্টিয়ে এই সাইডটাও লুজ করতে হবে। এইটা একটু পা দিয়ে নিচে ভর করতে হবে, তারপর নিচে চলে যাবে। যাওয়ার পরে এইভাবে খুলতে হবে। টিউবের রিম কোট এটা আলাদা হয়ে গেল। দেখুন বন্ধুরা, টায়ারটা অবশ্যই খোলা হয়ে গেছে, টিউবটাও খোলা হয়ে গেছে। এখন এটার মধ্যে এখন হাওয়া দিব। হাওয়া দেওয়ার পরে এটা দেখব যে এটা কোথায় পাঞ্চার আছে। তো হাত দিয়ে চেক করবেন
পাঞ্চারটা কোথায় আছে। হাত দিয়া যদি না পাওয়া যায় তারপরে পানি দিয়ে চেক করতে হবে। তো বন্ধুরা দেখুন এই যে পাঞ্চারটা এখানে, এই যে এটা হচ্ছে পাঞ্চার, আমার হাতের সাথেই এটা পাওয়া গেছে। তখন এটা পাঞ্চার করব। চলুন বন্ধুরা পাঞ্চার, এই পাঞ্চারটা বন্ধুরা ও নিশানা করার জন্য এরকম মার্কার পেন আছে অথবা অন্যান্য পেন আছে, এরকমভাবে একটা গুল দাগ দিয়ে দিবেন এই পাঞ্চারটা নিশানার জন্য, ঠিক আছে। তারপরে বন্ধুরা হাওয়াটা ছেড়ে দিতে হবে, কারণ এখন তো নিশানা দিয়ে দিচ্ছি, হাওয়া ছেড়ে দিলেও সমস্যা নাই। বন্ধুরা দেখেন নিশানা দেওয়া আছে, আমি এই যে হাওয়ার মাঝখানেটা চালু করছি। তাহলে প্রথমে যেটা লাগাবো সেটা হচ্ছে সলিউশন, স্টিকার সলিউশন। আর এই সলিউশনটা লাগানোর জন্য বন্ধুরা একবারই লাগাবেন বাস। এটার উপরে যদি দুইবার খালি ঘষাঘষি কটা থাকেন তাইলে কিন্তু হবে না। দেখুন আমি একবারই সলিউশন নিলাম, একবারের ভিতরেই আপনি লাগাই দিবেন। দুইবার লাগাইলে বা তিনবার লাগাইলে ঘষাঘষি করলে এটা শুকায় গেলে এটা ভালো হবে না। তারপরে এখানে আমার এটা একটু বড়, সুরকটা একটু বড়, এখানে আপনার কিলাটা ছিল বড়, এই জন্য আমি 4 নাম্বার স্টিকারটা লাগাইতেছি। এটা হচ্ছে 4 নাম্বার স্টিকার। তো স্টিকারের এই যে স্টিকারটা হয়ে গেছে। এখন বন্ধুরা এই উপরের কাগজটা আপনারা ফেলতেও পারবেন, না ফেললেও সমস্যা নাই, তারপরে অটোমেটিক এটা চলে আসবে। এটা আপনি ফাললেও সমস্যা নাই, না ফাললেও সমস্যা নাই। দেখেন এটা এভাবে উঠে গেছে, দেখেন এটা হয়ে গেছে। এখন এটা একটু শুকাইতে হবে বন্ধুরা, ঠিক আছে। এই যে আমি এখানে টিউবের সলিউশন লাগাইছি, লাগানোর পরে একটু সামান্য শুকাইতে হবে, না শুকাইলে আবার এটা পাঞ্চার ভালোভাবে হবে না। তো বন্ধুরা দেখেন আমার এটা একটু শুকায় গেছে, তো এখন আমি লাগাই দিতে পারবো, সমস্যা নাই। লাগানোর পরেই প্রথমে হাত দিয়ে চারুপাশে একটু এইভাবে করে দিবেন। করে দেওয়ার পরে স্টিকার, এই যে রুলার, এই রুলারের মাধ্যমে একটু এইভাবে করে দিবেন। দেখুন বন্ধুরা পাঞ্চার কিন্তু লাগানো হয়ে গেছে, বাস আর কোনো কাজ নাই। তো বন্ধুরা টায়ারটা চেক করা হয়ে গেছে। এখন যে টিউবটা আমি পাঞ্চার লাগাই নিয়ে আসছি ওই টিউবটা এখন লাগাই দিব। এই যে দেখেন বন্ধুরা টিউবটা কিন্তু লাগাইতে হবে, এই নালকিটা কিন্তু উপরে থাকবে, নালকি আবার ভিতরে থাকলে কিন্তু হবে না। এই যে নালকিটা উপরে দিলাম, টিউবটা প্রথমে দিলাম, দেওয়ার পরে এই যে এটা হচ্ছে রিম কোট, অনেকেই অনেক ধরনের ভাবে বলে, অনেক কিছু বলে এটাকে। তারপরে রিম কোটটা এইভাবে লাগাইতে হবে। এই যে দেখেন রিম কোটটা আমি লাগাইতেছি, নালকিটা নিচে রাখতে হবে, এইভাবে খাড়া করতে হবে টায়ারটা। খাড়া করার পরে রিমের যে সাইডটা নালকি আছে, দেখুন এটা হচ্ছে নালকির সাইড। তারপর টায়ারটাকে এরকমভাবে করতে হবে, করার পরে এই যে নালকিটা দেখুন, এই নালকিটা ওই রিমের এখানে সুরক আছে এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনি আস্তে করে টায়ারটা একটু নিচের দিকে নেবেন, বাস। এখন এই যে এইটা লাগাবেন, এটা হচ্ছে রিমের রিং, এইটা লাগাবেন কিভাবে দেখুন, যেখানে নালকি আছে সেইখানে সোজা লাগাবেন। লাগানোর পর এই রিমের মধ্যে যেখানে সুরক আছে সেইখান দিয়ে প্রথমে লাগানো যাবে না, প্রথমে লাগাইতে হবে যেদিকে সুরক নাই ও রিমের রিংয়ে। দেখেন এইদিকে সুরক নাই, এইদিকে প্রথমে একটু পা দিয়ে লাগাইলাম, দেখুন ছোটো হাতুড়ি কাজ হয়ে গেছে। এখন পিনটা লাগাইতে হবে, টিউবের যে পিন, এটা হচ্ছে টিউবের পিন। এখন এইটা লাগিয়ে দিব, এই যে আমি লাগাইতেছি। এটা লাগানোর পরে এটা একটু হালকা টাইট করে দিব, হালকা টাইট করে দিলাম। এখন হাওয়া দিব, হাওয়া দিলেই এটার কাজ শেষ। তো বন্ধুরা এই রিমটাতে হাওয়া দেওয়ার পূর্বে একটা কাজ করবেন, এই লিভারটা যে দেখতেছেন ছোটো একটা লিভার আপনার কাছে ছিল, এই লিভারটা একটু ভিতর দিয়ে এইভাবে দিয়ে রাখবেন। এর কারণ হচ্ছে আপনি যখন হাওয়া দিবেন, হাওয়ার প্রেশারে অনেক সময় এই রিমের যে রিং আছে, এই রিংটা এটা অনেক সময় উপরে উঠে যেতে পারে, এই জন্য এটা দিয়ে রাখলে এটা উপরে ওঠার কোনো সম্ভাবনা নাই। তারপরে বন্ধুরা হাওয়াটা, টায়ারটা অলরেডি রেডি হয়ে গেছে, 70 হাওয়া হয়ে গেছে। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা টায়ার মেক করতে পারবেন। আর এই টায়ারটা পাঞ্চার যে আমি লাগাইলাম,
এই লাগানো কি ঠিক হইলো কি না বা এটা কনফার্ম হয়েছে কি না এটা চেক করার জন্য বন্ধুরা পানি দিয়ে চেক করতে পারবেন। বন্ধুরা এখানে পানি ডাললাম, যদি এখানে পানিটা যদি এখান থেকে আবার যদি পাঞ্চার হইতো তাইলে কিন্তু এখানে পানির একটা আলাদা সব সাউন্ড আইতো, এখান থেকে পানি সমান উপরের দিকে আসতো হাওয়ার কারণে। দেখেন আমার টায়ারটা কিন্তু পাঞ্চার কিন্তু পারফেক্ট হয়েছে। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা টায়ার পাঞ্চার করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।